মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সারা দেশে তেলের সংকটময় মুহূর্ত কাটছে। তার মধ্যে গোপালগঞ্জও ব্যতিক্রম নয়। এখন এই মুহূর্তে আমি রয়েছি গোপালগঞ্জের ঢাকা খুলনা মহাসড়কের এনার্জি ফিলিং স্টেশনে, যেখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে মিলছে না তেল। ভোগান্তিতে রয়েছে যানবাহন চালকেরা। পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তেনারা বলেছেন যে ডিপো থেকে পর্যাপ্ত পরিমাণ তেল না দেওয়ার কারণে ক্রেতাদের চাহিদা পূরণ করতে পারছেন না তারা। অনেকের দেখা গিয়েছে মোটর সাইকেল ধাক্কায়ে ধাক্কায়ে পাম্পে এসেও তেল পাচ্ছে না। জেলার কয়েকটি পাম্পে তেল দেয়া থেকে একেবারেই বিরত রয়েছে। কিছু কিছু পাম্পে কাঠামো বেঁধে তেল দিচ্ছেন তারা। ছোট যে যানগুলা রয়েছেন তাদেরকে 500 থেকে 200 টাকা করে তেল দিচ্ছেন। অন্যদিকে দূরপাল্লার যে পরিবহনগুলো রয়েছে সেগুলোকে 1000 টাকা করে তেল দিচ্ছেন। জ্বালানি তেলের এই সংকটময় মুহূর্ত নিরসন করতে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন যান চালকেরা সহ সর্বস্তরের জনসাধারণ। এ ছিল আমার কাছে জ্বালানি তেলের সর্বশেষ। একুশে টেলিভিশন, রায়হান মুন্সি জসিম, গোপালগঞ্জ।